তো তোর কোন কলেজ? আমার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি দাদা। আচ্ছা, তো নারুলা কি মাকআউটের অ্যাফিলিয়েটেড? হ্যাঁ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড আছে, বাট এটা অটোনমাস ইনস্টিটিউশন। আচ্ছা, মানে কি অটোনোমাস, মানে কি রকম একটু বল, যে মানে মাকআউটের অ্যাফিলিয়েটেড বললি, স্টিল অটোনোমাস, কি কি আলাদা হয়? লাইক লাইক মানে এক্সামিনেশন বা মানে কপিস যেভাবে চেক হয় সেটা ম্যাকআউটের মানে আন্ডারে হয় না, সেটা জিআইএস এর আন্ডারে হয়। মানে জিআইএস এর আন্ডারে তিনটে কলেজের মধ্যে খাতাটা মানে শাফেল করা হয় আর তিনটে কলেজের মধ্যে চেক হয়। ওকে ওকে ওকে। মানে যে নারুলাটা হচ্ছে জেআইএস এর আন্ডারে, জেএস গ্রুপের আন্ডারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। ওকে। আর জেনারেলি মানে আমাদের যে মাকআউটের সেমিস্টার হয় তার আগে হয় হুম নারুলার হুম। পরীক্ষা, না পরে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এইবার আমাদের আগে হয়েছিল। আগে হয়েছিল। ফার্স্ট সেমিস্টারটা আমাদের আগে হয়েছিল। আচ্ছা, রেজাল্ট আউট কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই কালকেই রেজাল্ট আউট হলো। ওকে, ঠিক আছে, কালকে রেজাল্ট আউট হয়েছে আই থিঙ্ক। ওকে ফাইন। তুই আই থিঙ্ক বেসিক ইলেকট্রিক্যাল ক্লাসে এনরোল হয়েছিলিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ফাইন, মানে ঠিকঠাক মার্কস এসছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার বেসিক ইলেকট্রিক্যালে আমার মানে 10 পয়েন্টসই এসছে। ওকে ফাইন ফাইন ফাইন। ঠিক আছে। নেক্সট আমাকে একটু বল যে নারুলার লোকেশন কি, মানে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন দিয়ে যেতে গেলে কি করতে হবে? হাওড়া থেকে তো এখন মেট্রো হয়ে গেছে, তো হাওড়া থেকে তোমার এসপ্ল্যানেড এসে ওটা দমদম মেট্রো এসে ওখান থেকে লোকাল ট্রেনে করে আগরপাড়া স্টেশন আসা যাবে। হুম আর শিয়ালদা থেকে তো তোমার শিয়ালদা থেকে অনেক ট্রেনসই আসে, মানে এই গেদে শান্তিপুর লাইনে। হুম। আগরপাড়া স্টেশনে সব ট্রেনই দাঁড়ায় মোটামুটি গ্যালোপিং ছাড়া। ওকে। ওখান থেকে কলেজের লোকেশনটা জাস্ট একটুখানি, লাইক তোমার 10 মিনিট লাগবে হয়তো হেঁটে চলে আসতে। ওকে, আগরপাড়া রুট মানে হচ্ছে দমদম থেকে ওই রানাঘাট লোকাল, তাই? রানাঘাট কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রানাঘাট। রানাঘাট বা নৈহাটি হ্যাঁ, যে নৈহাটি কোনো। বুঝে গেছি, ওই রুটে ট্রেনলে পাওয়া যাবে। ঠিক আছে ফাইন হুম ফাইন। হুম হুম। আচ্ছা। আচ্ছা, নেক্সট আমাকে একটু বল যে কলেজের এখন ফিস কত নারুলার? এখন ফিস তোমার 6 lakhs করে দিয়েছে। লাইক ইনক্রিজ হয়েছে আমাদের। আগে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম 5,50,000-তে, হুম। আর এখন সিক্স সিক্স ল্যাক্স করে দিয়েছে আমাদের। আচ্ছা, 6 লাখ করে দিয়েছে। ওকে ওকে। তো হুম হুম। নারুলার এমনি হোস্টেল আছে নাকি নিজস্ব কোনো? হ্যাঁ হ্যাঁ, বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল দুটোই আছে। হোস্টেলের আর ফিস কিরকম? কলেজের সামনেই আছে। হ্যাঁ, হোস্টেলের ফিস আমি ঠিক বলতে পারবো না, কজ আমি তো হোস্টেলে নেই এখন আচ্ছা, কারেন্টলি। হোয়াট এভার, তো এমনি নিয়ার বাই পিজিস বা মেস তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অনেক আছে আমার, মানে ফ্রেন্ডসরা আছে নিয়ার বাই। মানে আগরপাড়া স্টেশনের কাছাকাছি আর কলেজের কাছাকাছি অনেক আছে। আচ্ছা, সেগুলোর কত পিজি মেস মান্থলি সব। কত এক্সপেন্সেস হয়, কোনো আইডিয়া আছে কি তোর? হ্যাঁ, লাইক তোমার খাওয়া দাওয়া নিয়ে ওই 6,000 বা 5,000 এর মোটামুটি সব ওকে দিয়ে ওকে। চলে আসে। অ্যাপ্রক্স, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এমনি নারুলা তো এখন আগের থেকে অনেক পরিমাণই, মানে কি বলবো, হাইপে আসছে আস্তে আস্তে কোথাও না হুম হুম কোথাও। হুম। তো একটু আমাকে হ্যাঁ বল হ্যাঁ। যে মানে ডিটেলেই বলিস সবকিছুই। তো আমাকে ফার্স্টে বল যে নারুলার মধ্যে কোডিং কালচার বা রোবোটিক্স বা এই ধরনের টেক ইভেন্টস হুম গুলো হুম। কতটা হচ্ছে এখন, কলেজের ইন্টারনাল ব্যাপার একটু বল। হ্যাঁ, কলেজে হ্যাকাথনস বা তোমার ওই টেক ইভেন্ট এগুলো হয়। লাইক এখন কারেন্টলি আমাদের তোমার বেঙ্গল অল ইন্ডিয়া বেঙ্গল হ্যাকাথনে মানে আমাদের এখান থেকে তোমার টপ যে পার্টিসিপেন্টস মানে যারা টপ র্যাঙ্ক করেছিল ফাইনালিস্ট এখান থেকে বেরিয়েছে আমাদের এখান থেকে। আর তোমার ইন্ডিয়ার যে হ্যাকাথনটা হয়েছিল, হুম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, হুম। ওখানেও আমাদের টিম মানে আমাদের কলেজের আইটি ডিপার্টমেন্টের টিম মানে জিতেছে, উইন করেছে। আচ্ছা, তো আইটি ডিপার্টমেন্ট জিতেছে, আচ্ছা, যেটা চেন্নাই হয়েছিল, হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ। চেন্নাই হয়েছিল, ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি। তো সেখান থেকে আচ্ছা নারুলা তার মানে এইসব দিক দিয়ে, তো এই যে যারা হয় ধরে এই হ্যাকাথন বল বা যা কিছু, এই যে কোডিং এর রিলেটেড যে ইভেন্টস গুলো বলছিস, তো সেখানে কি শুধুমাত্র সিএসসি স্টুডেন্টসরাই বেশি না 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 না, সিএসসি ওরকম কোনো ব্যাপার নেই। হুম, হ্যাঁ, সিএসসি আইটি ডিপার্টমেন্ট বা এআইএমএল এখান থেকে বেশি থাকে, বাট ওরকম কোনো ব্যাপার নেই, তুমি ইসি বা ইলেকট্রিক্যাল হলেও হয়। আচ্ছা, তোর কোন সেরকম কোন কোনো ব্যাপার ডিপার্টমেন্ট? থাকে না। আমার আইটি ডিপার্টমেন্ট। আচ্ছা, আইটি ডিপার্টমেন্ট। ওকে, তো আমাকে একটু বল যে কলেজে কি কি টোটাল কি কি ব্রাঞ্চেস আছে? কলেজে তোমার বিটেক বিটেক আছে, বিসিএ আছে, বিবিএ আছে, আর বিটেক এর আন্ডারে অলমোস্ট সবই আছে, যেরকম সিএসসি, আইটি, তারপর সিএসসি সাব ব্রাঞ্চ গুলো যেরকম এআইএমএল, হুম হুম। ডিএস, ডেটা সায়েন্স, তারপরে তোমার আহ, আর বাকি সিএসটি যা আই ভি থিঙ্ক, আছে সিএসটি তোমার। আই হ্যাঁ, থিঙ্ক। সিএসটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএসটি আছে আমাদের কলেজে। ঠিক ঠিক ঠিক। এমনি কোর মেকানিক্যাল ব্রাঞ্চে তো সব আছে। সবগুলো আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। হ্যাঁ হ্যাঁ
সব আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপর ইসিএস, নতুন যে ইসিএস ব্রাঞ্চ বেরিয়েছে ওটাও আছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এই ইলেকট্রিক্যাল বল বা সিএস বল, এগুলোতে ব্রাঞ্চে ইনটেক কত, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস? ইনটেক লাইক আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন তোমার সিএসসি তে যেরকম ছিল 210, আর আইটি তে 180, তোমার ডেটা সায়েন্সে 60, তারপর তোমার ইলেকট্রিক্যালে তোমার ছিল 120, হুম হুম হুম। এরকমই ছিল। এই বছর হয়তো একটু ইনক্রিজ হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে এই বছর ব্রাঞ্চে হয়তো আরো স্টুডেন্টস হুম ইনটেক হুম। বাড়তে পারে, কারণ নাম্বার অফ ডাব্লিউবিজিতে আমরা দেখেছি নাম্বার অফ স্টুডেন্টসও বাড়ছে এই বছর, 1 লাখ হ্যাঁ 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 14,000 15,000-এর কাছাকাছি চলে আসছে। ওকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বল আমাকে নারুলাতে লাইব্রেরি ফেসিলিটিস কিরকম? হ্যাঁ, আমাদের এখানে লাইব্রেরির ফ্যাসিলিটি মানে খুবই ভালো। লাইক সব সেমিস্টারের বই আমরা লাইব্রেরি থ্রু দিয়েই পাই, আমাদের বুক ব্যাংক থ্রু দিয়েই পাই প্রত্যেক সেমিস্টারে। মানে আমাদের আলাদা করে বই কিনতে হয় না। তারপর মানে আমরা বুক ইস্যু করাতে গেলেও কোনো প্রবলেম হয় না, মানে যত ইচ্ছে আমরা বুক রাখতে পারি। মানে ওরকম কোনো ব্যাপার নেই যে কিছু দিনের জন্যই বুক নিতে হবে, সেটা আমাদের রিনিউ করতে হয়। আর এমনি আমাদের স্টাডি রুম আছে কলেজে, তোমার ডিফারেন্ট টাইপস এর মানে তোমার বুকসও আছে। লাইক তুমি যদি গেটের প্রিপারেশন করো তো ওটারও বুকস দিয়ে দেবে। সবকিছু অ্যাভেলেবেল আছে, ওকে বইয়ের ওখানে কোনো প্রবলেম হবে না। ওকে। আর এমনি কলেজে গেট গেট প্রিপারেশন করার যে একটা ধর সিনারিও বা একটা এনভায়রনমেন্ট, সেটা হ্যাঁ কতটা হ্যাঁ হ্যাঁ। দেখেছিস এখনো অব্দি? লাইক আমি যতটা জানি বা জেনেছি ফ্রম সিনিয়র্স, লাইক তোমার থার্ড ইয়ার থেকে আলাদা করে প্রিপারেশন দেয় কলেজ, মানে ট্রেনিং প্রিপারেশন দেয়। লাইক আচ্ছা। গেটের জন্য, হুম তোমার হুম প্লেসমেন্টের জন্য ওই অ্যাপটিটিউড রাউন্ড, কোডিং রাউন্ডের জন্য আলাদা আলাদা করে তোমার থার্ড ইয়ার থেকেই তোমার ট্রেনিং করায়। হুম হুম হুম। ওটা ওকে। মানে ওটা আসলে কারিকুলামের বাইরে, ওটা এক্সট্রা পড়ায়। হ্যাঁ, হোয়াট এভার, মানে কলেজ চেষ্টা করে যে হ্যাঁ, কারণ যদি কোনো একটা হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ। ধর ক্র্যাক করলো, তাহলে সেখানে কলেজেরই কোথাও না কোথাও একটা হুম হুম ব্র্যান্ডিং চলে আসছে। ঠিক ঠিক ঠিক। হুম ভালো হুম। ব্যাপার এটা একটা। আচ্ছা, এমনি আর আমাকে বল যে বাকি মানে ওভারঅল যত ব্রাঞ্চেসই আছে, আমরা জানি সিএসসি সব কলেজ একটু হাইলাইটেড। তো তোর কি মনে হয় নারুলাতে কোন ব্রাঞ্চটা বেশি, মানে একটু অপরচুনিটিস বল বা ফ্যাকাল্টি বল, কোন ব্রাঞ্চের একটু ভালো, বেশি বেটার আর কি কম্পারেটিভলি? আহ, আমি মানে ফ্যাকাল্টি, আমি আইটি ডিপার্টমেন্টে, আমি মানে আইটি ডিপার্টমেন্টে আমি আছি, তো আইটি ডিপার্টমেন্টে আমাদের সব ফ্যাকাল্টি খুবই ভালো ছিল আর হেল্পফুল খুবই। হুম হুম হ্যাঁ, একটা দুটো ফ্যাকাল্টি হয়তো মানে একটুখানি এরকম হতে পারে যে একটু তার পড়াটা বুঝতে প্রবলেম হচ্ছে। হুম হুম হুম। এরকম হয় একটা দুটো ফ্যাকাল্টি, বাট মেইনলি সব ফ্যাকাল্টি ভালো। আর অন্য ডিপার্টমেন্টে যাবি শুনেছি, মোটামুটি সব ফ্যাকাল্টি ভালো আছে, ওকে। অসুবিধা হয় না। আচ্ছা, কলেজে র্যাগিং কালচার আছে নাকি, র্যাগিং হয়? না 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 না, মোটেও কোনো র্যাগিং হয় না আমাদের। মানে আমিও ঢুকেছিলাম তখন কোনো র্যাগিং হয় না। তোমার সিনিয়র্স গুলো খুবই ফ্রেন্ডলি আর হেল্পফুল, আচ্ছা। মানে সবকিছুতে হেল্প করে দেবে তারা ওকে। যতটা পারবে। আর কলেজে ইউনিফর্ম আছে নাকি কোনো নিজস্ব? হ্যাঁ 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 হ্যাঁ, ইউনিফর্ম আছে আর ওটা ম্যান্ডেটরি পড়া। সবার লাইক ক্ষেত্রে মানে পড়তেই হবে, না হলে ঢুকতে দেবে না। টিল ফোর্থ ইয়ার অব্দি সবার জন্য ম্যান্ডেটরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার জন্য ম্যান্ডেটরি। আচ্ছা এবার আচ্ছা। বিবিএ, এবার আমি নোটিস করেছি যে যারা বিবিএ বা ওই বিসিএ তে পড়ে তাদের জন্য খুব একটা ম্যান্ডেটরি না, বাট আচ্ছা, বিটেকদের জন্য পুরোই ম্যান্ডেটরি আছে। বিটেকদের জন্য পুরো ম্যান্ডেটরি। ওকে। আচ্ছা, ফাইন ফাইন, ভালো ব্যাপার এটা। আর এমনি আমাকে বল যে যেটা আর কি ওভারঅল ব্যাপার, মানে যতটুকু তুই আপডেট জানিস ততটুকু বলিস, কোনো প্রবলেম নেই। জাস্ট আমাকে বল যে হুম হুম। এবছরের প্লেসমেন্ট কিরকম যাচ্ছে 2024-এ, বা 2023-এর আগের 1-2 বছরের প্লেসমেন্ট ব্যাপারে কতটুকু কি জানিস? হ্যাঁ, 2023-তে 2023-এ প্লেসমেন্ট মানে খুবই ভালো গেছে আমাদের কলেজ থেকে। আর মানে কোম্পানি সবই আছে, সবই আসে তোমার। তোমার ওই টিসিএস, উইপ্রো, যাবি তোমার কোম্পানি, সার্ভিস বেস কোম্পানি বা স্টার্টআপ সবই আসে। আর 2024-এ তোমার প্লেসমেন্ট এখনো অনগোয়িং চলছে, এখন আমাদের কলেজে প্লেসমেন্ট হচ্ছে। হচ্ছে। আর আচ্ছা। আমি যতটা আপডেট পেয়েছি, লাইক তোমার এই বছর একটু প্লেসমেন্ট একটু ডিক্রিজ হয়েছে হুম 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 আগের বছরের তুলনায়। মানে ওই লে অফ চলছে আই গেস, তার জন্য। হুম হুম হুম। এমনি প্লেসমেন্ট ঠিকঠাকই হচ্ছে, এখনো অনগোয়িং আছে প্লেসমেন্ট। আচ্ছা, তো সেখানে কি এরকম কোনো ব্যাপার আছে যে সিএসসি দেরই ভালো প্লেসমেন্ট হচ্ছে, অন্য ব্রাঞ্চে সেরকম না প্লেসমেন্ট না হয় না? না না, ওরকম না, মানে সব ব্রাঞ্চ থেকে প্লেসমেন্ট হয়। আর আমি যতটা বুঝতে পেরেছি আসার পর কলেজে, যে লাইক প্লেসমেন্ট কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ না, তোমার স্কিলস থাকলে আর তোমার ইন্টারেস্ট থাকলে ওখান থেকে প্লেসমেন্ট হয়ে যায়। অফকোর্স অফকোর্স। এই তোমার ব্রাঞ্চটা খুব একটা ম্যাটার করে না।
ওকে, 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 ওকে। ঠিক, ঠিক, ঠিক। এটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। হুম, আচ্ছা, হুম। ওভারঅল সবকিছুই বললি, ওভারঅল এক্সপেরিয়েন্স। আমাকে কোনো সিঙ্গেল পয়েন্ট এরকম বল যে, যেটা নারুলার মনে হয়েছে তোর যে এই জায়গাটায় হয়তো কলেজকে ইমপ্রুভ করা দরকার। ইন ফিউচারে সেটা যদি ইমপ্রুভ হয়, তাহলে মানে ভালো হয়। এরকম কোনো ফ্যাক্টর আছে? এরকম কোনো কনস অর ডিসঅ্যাডভান্টেজ কিছু? হ্যাঁ, কনস বলতে সেরকম কোনো কনস আমি এখনো অব্দি পাইনি। লাইক হুম, সবই ঠিকঠাক মোটামুটি আছে। হুম। আহ, আর এমনি কোনো কনস নেই সেরকম আমাদের কলেজে। আচ্ছা, মানে ওভারঅল ভালো, তাই তো? ওভারঅল সব দিক হ্যাঁ, দিয়ে হ্যাঁ, ওভারঅল ভালো। সবই ভালো আছে। লাইক এইবার যেরকম ফিসটা একটু ইনক্রিজ হয়েছে তাই জন্য একটু হুম। প্রোটেস্ট হয়েছিল। তো ঠিক, ঠিক, আমার ঠিক, ঠিক। কোনো না কোনো জায়গায় একটু মনে হয়েছে যে যদি একটু আগে থেকে জানতে পারতাম বা কলেজ একটু বলতো। হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার যে ঠিক মানে ফিসটা যখন ইনক্রিজ হচ্ছে সেটা যদি আগে থেকে বলা হয় তাহলে মানুষ হ্যাঁ, মেন্টালি হ্যাঁ। প্রিপেয়ার্ড থাকে এবং ফিনান্সিয়ালিও সে একটা রেডি থাকে যে হ্যাঁ চলো আমাকে হুম, হুম। এতখানি টাকা পে করতে হবে। কারণ আফটার অল ইটস অল অ্যাবাউট মানি। ঠিক, ঠিক, ইয়েস। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। হ্যাঁ, আগে গিয়ে পর আরো ওকে ডিসকাস দাদা, হবে। থ্যাংক ইউ। হ্যাঁ।